আসসালামু আলাইকুম। জীবন হিস্টোরি। আমি যাই হোক পাগল জগল যাই হই, কিন্তু আমার একটা মনমর্ষতা আছে। যাই হোক ভালোবাসার লাগে আমি ঢাকা পর্যন্ত গেছি গা। ঢাকা পর্যন্ত যাওয়ার পরে অনেক পরিশ্রম কাজ করি, কিন্তু লেখাপড়া জানি না। দেশবাসী সবাই জানে, কিন্তু আমি তাদের কাছে আমি প্রয়োগ করছি, হ্যাঁ আমি লেখাপড়া জানি না, আমি একটা মূর্খ ছেলে। কিন্তু জ্ঞান জ্ঞানটা মূর্খ না, কিন্তু আমি লেখাপড়া করি ঠিকই, এটা আমার কাছে জ্ঞান না। আমি পাগল তো যাই হই, কিন্তু এই জ্ঞানটা হলো গভীরতার জ্ঞান। হ্যাঁ, আমার জীবন হিস্টোরির অনেক কাহিনী, অনেক কিছু যা আপনারা জানতে চান, তাহলে আপনারা অতি তাড়াতাড়ি কমেন্ট করে জানান। জীবন কাহিনী, এরকম জীবন কাহিনী পৃথিবীতে কেউ বলতে পারবো না, অথবা জানে না আমার জীবন কাহিনীর কথা। বিশ্বাস করেন, আল্লাহর হস্তে বিশ্বাস করেন, আমি কখনো মিথ্যা কথা বলতেছি না। পৃথিবীর ভিতরে আমার মতো জীবন কাহিনীর এই পৃথিবীর ভিতরে কেউ নাই। তা আপনারা শুনতে চান না? মাও ও বোন, ভাই, এটা একটা পুরুষ মানুষের জীবনী। হ্যাঁ, একটা পুরুষ মানুষের জীবন। বিশ্বাস করেন, আমি কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যা আশ্রয় নিব না। আমি সেলিব্রিটি হবার লাগে মিথ্যা আশ্রয় নিব না। একটা একটা আমার জীবন হিস্টোরি। তো আমি আপনাদের সামনে আগে আসছিলাম, কিন্তু এখন আবার নতুন করে আসতেছি। খেয়াল লাগিয়া, হ্যাঁ ভালো কিছু আমরা শিখেন আমাকে দেখা। তাই আমার সবাই দোয়া করবেন। আমার মা বাচ্চা আছে, মার জন্য দোয়া করবেন। বাবা বাচ্চা আছে, বাবা বাবা ছোট থেকে মারা গেছে 8 বছর থেকে। আমার 7 বছর থেকে বাবা মারা গেছে। আমার একটা বোন ছিল, ওই 4 বছর থেকে মারা গেছে। অনেক জীবনটা ঝড় তুফানে ফুটে গেছে। জীবন হিস্টোরি। সে মা যুবতী আছিল, অন্য কোথাও যায় নাই, ভীষণ কষ্ট। সে অন্য কোথাও যায় নাই, একটা আম পরে পাইছে, নিয়ে খাওয়াইছে, একটা অন্যখানে খাবার দিচ্ছে বিধবা নারী রে। তাহলে ওটা নিয়ে পোলার মুহ ওই আমার ছোটো বোনের মুহ দিচ্ছে, দুজনে ভাগ করে খাইছি। এরকম দরদি কেউ ছিল না, কিন্তু বাবা নাই। একমাত্র বাবা, পৃথিবীর ভিতরে বাবা মা এরকম একটা অমূল্য সম্পদ আমরা এখনো বুঝতেছি না দেশবাসী। কিন্তু আমরা বাবা মার অবাধ্য সন্তান সবাই, কিন্তু বাবা মার কথাবার্তা শুনি না। কিন্তু এরকম ভুল আর করা যাবো না। বিশ্বাস করেন, যদি আপনার সামনে এরকম ধরনের কথা আমি নিয়ে আসতে চাই নাই। একটা আমার হিস্টোরি, আমি মানব সন্তান, আমার বাবা ভালো ছিল। হ্যাঁ, আপনাকে তাও জানাবো আপনার জানতে চাইলে। সে আত্মীয় লম্বা ছিল। সে মনে করলেন 2 মণ ওজনের 1 মণ ওজনের মাছ খাইছে। আমি তার সন্তান। তাহলে ওই 2-1 মণ ওজনের মাছ ধরে নিয়েছে, তাহলে কীরকম ওসানা বাছিল, কীরকম দানব বাছিল। এক কলার সরি সে খাই ফেলাইছে টিপে, আধা কাঁচা, এরকম শক্তিশালী ছিল। তে আমার বাবা কোনোদিন মানুষের খারাপ চাই নাই, ভালোই চাইছে। তাই আমি ওই মানুষের সন্তান। তে আমার জন্য সবাই দোয়া করবেন। তে আপনাদের সাথে আরও কথা আছে, এরকম কথা আছে আমরা জানি এই অল্প বয়সে। তে আপনারা শিক্ষা নেওয়ার অনেক আছে। দেশবাসী মা ও বোন, আমার ভাই, সবাই কিন্তু আমার ভাই ভাই। মুসলমান, অন্য জাতির ভাই না হইলেও ওরাও মানুষ। তে ওরাও ওগর মনেও মুসলমানের যেরকম মনের মধ্যে এরকম ধরনের বাসনা, কিন্তু অন্য জাতিরাও কিন্তু এরকম ধরনের মনের মধ্যে বাসনা হয়ে যায়। কেন জানেন? এটা অটোমেটিক। ওই যে আমরা স্কুল জীবন থেকে ভুল করে আসছি ভালোবাসার লাগিয়া, কিন্তু ভালোবাসা কিন্তু ভুল। অল্প বয়সে ভালোবাসা, ভালো লাগা, এই ভালো লাগা থেকে ভালোবাসা তৈরিও, এর লাগিয়া জীবনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। জি, এটা বাস্তব, এটা বাস্তব কথা। এটা আগের লোকও বলছে, আগে করো গাড়ি, তারপরে করো বাড়ি, তারপরে করো নারী। এটা বাস্তব না? দেশবাসী আমাকে কিন্তু এখানে কমেন্ট করে জানা লাগবে আমার জীবন হিস্টোরি। আপনারা তো কমেন্ট করে ভালো কমেন্ট করে না জানান, তাহলে আপনাদের সামনে আমি কী ধরে তুলবো? আপনারা কী শিখবেন? আমি কি নাচ গান করছি? না, আমি পাগল হইনি। যাই হোক, আমার জীবন হিস্টোরি, একটা পুরুষ মানুষ, ভালো মানুষের সন্তান। এই পৃথিবী জুড়ে এরকম একটা সন্তান একটা ঘরে তৈরি হয় না। আমরা এটা বিভাগ করে আমার কমেন্ট করে জানাবেন। সে আমার খুব আত্মীয় লোক, কাছের লোক। ঠিক আছে, আমিও মোবাইল একটু ভিডিও করতাম, আমার আত্মীয় স্বজন নানান কথা বলে পাগল হই নাই। আমি যে মনে করলেন এই যে 30-35 বছর
বয়স হয়ে গেছে গা, এই অল্প বয়সে দাড়ি মুছ পাকে গেছে গা, তে মনে করলেন যে 50 হয়ে গেছে তাও দাড়ি মুছ পাকে নাই। তাহলে এই বয়সে কি জীবনে বহুত ঘুরলাম চললাম ফিরলাম, বন্ধু বান্ধব দেখলাম, জীবনে কোনো কিছুই নাই। শেষে মায়ের কপালে পড়ানো লাগে। মা আমি তো শুনছি কইছ জায়গা তাও মাও বলে এখন পোলা আইছে, ওসব জড়াই ধরবো। ঘরের লোক দেখলেও, ভালোবাসার লোক দেখলেও পলাই যাবো, ওর শরীর মধ্যে ঘাও আইছে, ওরম জান যাবো না, হ্যান তেন মুখ টুক আমারও হবো। এটা এরকম ধরনের মন্তব্য করতে পারে। ঠিক আছে, ভালোবাসা দেখা না হইলে ভালোবাসা জানলা ফাঁক দিয়ে পালাই যা, এটা কিন্তু পৃথিবী নিয়ম, সবাই জানি। এটা তো মনে করে মানতাছি না, কেন লাগিয়া ওরকম দামি হয়ে গেছি গা, ওরকম হয়েছি না সবাই। এই পৃথিবীর সবাই ভালোবাসার পাগল, কিন্তু কিন্তু না, আগে করো গাড়ি, তারপরে করো বাড়ি, তারপর নারী, তাহলে জীবনটা সফল হবো। রাইট।